আল্লামা মামুনুল হক সাহেবকে উদ্দেশ্য করে বলেছিল যে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলো, সাহস কম না, আর অনেক কিছু বলেছিল। আমরা ভুলে যাই নাই, হ্যাং করেঙ্গে ত্যাং করেঙ্গে আর বহুত কুছ করেঙ্গে, তুম কুছ নেহি কর সকতে, আর অনেক কিছু বলেছিল। লেকিন জব করেঙ্গে কা ওয়াক্ত আ গয়া তো নাহিয়ান খান জয় ভি গায়েব হো গয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ বিদেশের যেই প্রান্ত থেকেই আমাকে দেখছেন সকলকেই জানাই বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, অর্থাৎ কিয়ামতের দিন যারা ছবি অঙ্কন করে বা যারা ভাস্কর্য বা মূর্তি বানায় তাদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তির সম্মুখীন করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরবর্তী অংশে বলেছেন যে এবং তাদেরকে বলা হবে যে তোমরা যা অঙ্কন করেছ বা যা বানিয়েছ এখন তোমরা তার আত্মা দাও বা তোমরা তার মধ্যে আত্মা সঞ্চয় করো। তো যখন তারা এটা পারবে না তখন তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করা হবে। এটা হলো নবীজির হাদিস, স্পষ্ট সহিহ হাদিস। বর্তমানে খুবই দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে একথাটা বলছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রাইম মিনিস্টার যিনি ছিলেন মুজিব কন্যা শেখ হাসিনা, তাকে ওলামা একরামের পক্ষ থেকে বিশেষ করে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম এবং চরমনের পীর সাহেব আল্লামা ফয়জুল করিম দামাত বারাকাতুহুম ওনাদের পক্ষ থেকে নিষেধ করা হয়েছিল যে আপনি আপনার বাবার মূর্তি বানিয়ে আত্মঘাতিকমূলক কোনো সিদ্ধান্ত নেবেন না। কিন্তু শেখ হাসিনা সে ওলামা একরামের কথাকে মূল্যায়ন না করে বামপন্থীদের কথাকে মূল্যায়ন করেছে। ফলে সে তার নফসে খাহেসাত পূরণ করার জন্য সে আত্মঘাতিকমূলক সিদ্ধান্ত নিয়েছে এবং তার বাবার মূর্তি বানিয়ে ঢাকার শহর, যেটাকে মসজিদের শহর বলা হয়, সেই ঢাকার শহর মসজিদের শহরের মধ্যে সে মূর্তি স্থাপন করেছে। ফলে কি হয়েছে, তখন আল্লামা মামুনুল হক সাহেব স্পষ্টভাবে বলেছিলেন যে আমাদের যদি কোনো দিন সামর্থ্য হয় তাহলে আমরা এই মূর্তিগুলো ভেঙে গুড়িয়ে দিব। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ভাঙতে হয়নি, আমাদের সেখানে গিয়ে প্রতিবাদ বা ভাঙচুর করতে হয়নি, বরং যারা ইসলাম প্রিয় তৌহিদি জনতা রয়েছে তারাই সেই মূর্তিগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে। এটা ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা কেউ ইতিহাস থেকে সাধারণত শিক্ষা নেই না। এটা হলো আমাদের একটা বড় শিক্ষা যে আমরা ইতিহাস থেকে সাধারণত কেউ শিক্ষা নেই না। সেদিন আল্লামা মামুনুল হক সাহেব তো বলেছেন যে কারো যদি সাধ্য হয় তাহলে ভেঙে গুড়িয়ে দেবে মূর্তিগুলো, তারপরও আপনারা ঘাড় তেরামি করে সেই মূর্তিগুলো এখানে স্থাপন করেছেন। ফলে কি হয়েছে, এখন আপনারা কি দেখতেছেন, আমরা কি দেখতেছি, সেই মূর্তিগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে এবং জোতার মালা পরাচ্ছে। আরও বিভিন্নভাবে লাঞ্ছিত করা হচ্ছে বঙ্গবন্ধুকে। আমরা তো বঙ্গবন্ধু বিরোধী না, এখনো পর্যন্ত বলি, এখনো পর্যন্ত আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে না, কিন্তু এখনো পর্যন্ত আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে। এবং কিয়ামত পর্যন্ত বঙ্গবন্ধু শুধু না, বরং এখানে যদি বর্তমান ক্ষমতাসীন যারা আছে, যারা শহীদ হয়েছে, বিশেষ করে আবু সাইদ ভাই এবং মুগ্ধ ভাই, ওনাদেরও বর্তমানে যদি কেউ ভাস্কর্য বানায় তাহলে আমরা ওনাদের ভাস্কর্যের বিরুদ্ধে, এবং ভবিষ্যতে আমরা আমাদের শক্তি বা সাধ্য হলে আমরা তাদের মূর্তিগুলোকে ভেঙে গুড়িয়ে দেবো এবং খুবই লাঞ্ছিত অবস্থায় ভেঙে গুড়িয়ে দেব। যখন আল্লামা মামুনুল হক সাহেব সহ বাংলাদেশের ওলামা একরাম আপনাকে বললেন যে আপনি এরকম আত্মঘাতিকমূলক সিদ্ধান্ত নিয়ে আপনার বাবার মূর্তি বানিয়ে ঢাকা শহরে লাগাবেন না, যখন এরকম বললেন তখন ওলামা একরামের কথা আপনার কাছে ভালো লাগলো না। তখন আপনি আপনার জিদবশত নিজের ক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্যে একটা দাম্ভিকতার সাথে নিজের বাবার মূর্তি বানিয়ে বাংলাদেশের জনতার কোটি কোটি টাকা খরচ করে আপনি আপনার বাবার মূর্তি বানিয়ে বাংলাদেশের প্রাণকেন্দ্র, বিশেষ করে বাংলাদেশের মসজিদের শহর যাকে বলা হয়, ঢাকার শহরের প্রত্যেকটা গলিতে গলিতে নিজের বাবার মূর্তি বানিয়ে লাগিয়ে রাখলেন। এটা আপনি আপনার সম্পূর্ণরূপে গায়ের জোরে এই কাজটি করেছেন, আর এর ফল আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। এখন বুঝেন যে লাঞ্ছিত অবস্থায় কেমন লাগে আপনার। লাঞ্ছিত আমরা আপনাকে করতে চাইনি, কিন্তু আপনি আপনার কর্মের মাধ্যমেই লাঞ্ছিত হচ্ছেন। এটা আমাদের কারো দোষ নয়, বরং এটা আপনার ব্যক্তিগত দোষ। আর কি করেছেন আপনি, যখন ওলামা একরাম বললেন যে মূর্তি বানাবেন না, তখন আপনার ভালো লাগলো না ওলামা একরামের কথা, আর বিশেষ করে আল্লামা মামুনুল হক সাহেব সহ হেফাজতের আরও সমস্ত নেতৃবৃন্দদেরকে আপনি কারাগারে রুদ্ধ করে দিলেন। মানে ক্ষমতা প্রদর্শনের আর কোনো পন্থা বা আর কোনো পদ্ধতি আপনি পেলেন না। এটাই ছিল আপনার কাছে ক্ষমতা প্রদর্শনের একটা পদ্ধতি। তো এখন দেখেন আপনার কি অবস্থা। তো ভবিষ্যতে আপনি এরকম কোনো কাজ করবেন না বলে আশাবাদী। আর এখন আমাদের বাংলাদেশ স্বাধীন অবস্থায় থাকছে এবং স্বাধীনতার একটা সুন্দর সুঘ্রাণ বাংলাদেশে বয়ে যাচ্ছে, সবাই যার যার মত প্রকাশ করতে পারছে। তো এমতো অবস্থায় আপনি বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়াবেন না, বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবেন না বলে আশা করি। আর যদি কোনো ধরনের ষড়যন্ত্র করেন তাহলে অতীতে কি হয়েছে সেটা তো আপনি দেখেছেন, এবং বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বাঙালি মানুষ, তারা এখনো পর্যন্ত ঘুমিয়ে নাই, তারা এখন জাগ্রত হয়েছে।
সুতরাং জাগ্রত অবস্থায় মানুষ কি করতে পারে, জনতা কি করতে পারে, এটা আমার চেয়ে ভালো আশা করি আপনি জানেন। সুতরাং দেশ বিরোধী কাজ থেকে, জনতা বিরোধী কাজ থেকে আপনি বিরত থাকবেন বলে আশা করি। আর আরেকটা কথা বলতে বিন্দু পরিমাণ ভয় পাচ্ছি না। আপনার লালিত পালিত গুন্ডা বাহিনী ছাত্রলীগের মধ্য হতে নিকৃষ্টতম কিছু কুকুর রয়েছে। এর মধ্যে একটা হলো নাহিয়ান খান জয়। সে ভাস্কর্য বিরোধী আন্দোলনের সময় রাজপথে এসে একটা মাইক ভাড়া নিয়ে তারপরে আল্লামা মামুনুল হক সাহেবকে উদ্দেশ্য করে বলেছিল যে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলো, সাহস কম না, আরো অনেক কিছু বলেছিল। আমরা ভুলে যাই নাই, হ্যাং করেंगे ত্যাং করেंगे और बहुत कुछ करेंगे, तुम कुछ नहीं कर सकते, আরো অনেক কিছু বলেছিল। লেকিন जब करेंगे का वक्त आ गया तो নাহিয়ান খান জয় भी गायब हो गया। এখন আমরা এর বাস্তবতা দেখতে পাচ্ছি। তো এখন অনেক কিছু করার সময় হয়েছে। তো এখন নাহিয়ান খান জয় সহ সেই সমস্ত কুলাঙ্গারদেরকে বাংলাদেশে আর দেখা যাচ্ছে না। তো কেন, কি দরকার আছে এই সমস্ত ক্ষমতার জোরে মানুষদেরকে মানুষ মনে না করা? আমরা বিশেষ করে ওলামা একরাম তারা কখনোই আওয়ামী লীগ বা ছাত্রলীগ তাদের বিরোধিতায় ছিল না। তাদের ক্ষমতা চালাচ্ছে, তারা চালাক। কিন্তু আমাদের কথা হলো ইসলাম এদেশে কোনো ধরনের আক্রান্ত হতে পারবে না। যদি আক্রান্ত হয় তাহলে কে ক্ষমতা চালাচ্ছে, কার মেয়ে ক্ষমতা চালাচ্ছে সেগুলো দেখার সময় নাই। বর্তমান সময়ে যারা ক্ষমতাসীন আছে তাদের মাধ্যমে যদি আমাদের ইসলামের সামান্য থেকে সামান্য পরিমাণ আঘাত আসে, কে ক্ষমতা চালাচ্ছে সেটা আমরা দেখবো না। ইনশাল্লাহ আমাদের আন্দোলন বা আমাদের কাজ আমরা করেই যাব। আমরা সারা জীবন ইসলামের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এবং আমি এই কথাগুলো কাউকে অ্যাটাক বা আক্রমণ করার জন্য বলি নাই, বরং বাস্তবতা বলেছি, বরং বাস্তবতার আলোকে কিছু কথা বলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতার দাম্ভিকতা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করার, গণনা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।